আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইয়ুহাল হাযিরুন, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তাহকিক করার জন্য প্রথমে আমাদেরকে যে শব্দটি দেওয়া থাকবে ওই শব্দটি এসএম না ফাইল, প্রথমে এটা বাইর করা লাগবে না। এখন আমরা আজকে এসএম নিয়ে আলোচনা করব। কোনো কঠিন বিষয় নয়, খুবই সহজ বিষয়, শুধু একটু মনোযোগ দিন। আমরা প্রথমে লিখব এসএম কি আসলে। আমরা গতকালের আলোচনাটা আবার লিখতেছি। যে কোনো নামকেই এসএম বলে। তাহলে এসএম কাকে বলে? যে কোনো নামকে এসএম বলে। যেমন একজনের নাম হচ্ছে মাহফুজ, মিম হা ফা ওয়াও জা, মাহফুজ কারো নাম না। যেমন আমি বলছি সামিয়া, সামিয়া কোনো মেয়ের নাম, মাহফুজ কোনো ছেলের নাম, আল্লাহু আমাদের প্রভুর নাম, রবের নাম, ইলাহের নাম, মুহাম্মাদুন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আল্লাহ, সামিয়া, মাহফুজ ইত্যাদি। তাহলে এই নামগুলোর আরবিতে বলে এসএম। এখন আমরা আলোচনা করব এসএম কিভাবে চেনা যায়। ঠিক আছে, এসএম তো চেনা লাগবে, অনেক সময় তো আমরা অর্থ জানবো না, তো কিভাবে দেখার সাথে সাথে বলে দেবে এটা এসএম। এটার ম্যাজিক মেথড আজকে আমরা শিখব, কিভাবে ম্যাজিকভাবে শেখা যায়। এক নম্বরে শব্দের প্রথমে আলিফ লাম হওয়া, এতটুকু বুঝা গিয়েছে। যেমন আলহামদ, দেখি আপনারা বলেন তো এখানে প্রথম দিকেই আছে যেন আলিফ লাম আসেনি। তো আলিফ লাম যেহেতু আছে, আলিফ লাম শব্দের প্রথমে আলিফ লাম হইলো, ওই জিনিসটা তো অটোমেটিক এসএম হয়ে যাব। আপনার বলেন তো কোনো মুখস্থ করা লাগছে? আলহামদু যে শব্দের প্রথমে থাকে এসএম এ, এটা তো অটোমেটিক এসএম হয়ে যাবে। যেমন আল মান্নানু, এই যে প্রথমে আলিফ লাম আছে, সো ইট ইজ এসএম। যে শব্দের প্রথমে আলিফ লাম থাকবে এটা তো অবশ্যই এসএম। এতটুকু বুঝছেন? যেমন আল্লাহু, এই যে শব্দের প্রথমে আলিফ লাম দিয়ে গেছেন এসএম। যেমন আন্নিয়াতু, এই যে শব্দের প্রথমে আলিফ লাম আছে এটা এসএম। তাহলে আমরা পাইলাম কি শব্দের প্রথমে আলিফ লাম হইলে এটা এসএম। এই আলিফ লামটাকে আমি হাইলাইটস করে দিতেছি, এটা ভালো মতো খেয়াল রাখবেন। 2, এটা হচ্ছে শব্দের প্রথমে আলিফ লাম আসবে। 2 হচ্ছে শব্দের শেষে তানবিন, তানুন ওয়াও ইয়ানুন, তানবিন হওয়া। যেমন শব্দের এই যে শেষে
শেষে যদি তানবিন আইলে এটা এসএম। এখন প্রশ্ন করতে পারেন তানবিন আবার কি? আমি নিশ্চিত বা আমার বিশ্বাস অন্তত 90% মানুষ জানে বা 90% ছাত্ররাই জানে তানবিন কাকে বলে। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, এটা সবাই জানে। তো মনে করে দেওয়ার জন্য আবার বলছিলাম আর কি। সুতরাং যেই শব্দের শেষে তানবিন হবে ওইটাও কি হবে? এসএম। শব্দের শেষে তানবিন এসএম, শব্দের প্রথমে আলিফ লাম এসএম। যেমন হামদুন। বলেন তো শব্দের শেষে কি আছে? 2 জবর 2 জের 2 পেশ আছে? 2 পেশ আছে। তো আমরা পড়লাম শব্দের শেষে তানবিন আইলে এটা কি? এসএম। মুখস্থ লাগছে? লাগে নাই। যেমন রহমানুন, এই যে শব্দের শেষে তানবিন। যেমন আমার নাম সবিরুন, এই যে শব্দের শেষে তানবিন আছে 2 পেশ, সুতরাং এটা এসএম না? যেমন আসহাবুন, এই যে শব্দের শেষে তানবিন, এটা এসএম। তাহলে আমরা পাইলাম দুইটা আলামত পাইলাম এসএম সিনার। 3 নম্বর হচ্ছে কারো নাম হওয়া। যেমন দেখি আপনি ফোনসের জন্য মানুষের নাম বলেন তো। আপনি বলবেন কি কি? আপনার প্রথমে যত শিক্ষক আছে ওই শিক্ষকদের নাম, ওনাদের সকলের নাম লিখে নেবেন। ওনাদের নাম লেখার পরে দেখা গেছে আপনার নাম পাই গেছেন কয়টা? আপনার দেখা গেছে 30 জন শিক্ষক আছে, 30 জনের নাম লিখলে 30টা নাম হয়ে গেছেন। ওই নামগুলোর আরবিতে এসএম বলে। আপনি বলছিলেন না যে কোনো নামকে এসএম বলে? তো এই যে একটি মোবাইল, খাতা, কলম, বই ইত্যাদি এগুলো বেগুলো সব নাম না? এগুলো তো কোনো কাজ বুঝাইতেছে না। তো এগুলো সব এসএম। যেমন ফাতিমাতু, বলেন তো ফাতেমা একজনের নাম না? যেমন আল্লাহ, যেমন কলামুন, এই কলম একটি নাম না? যেমন স্টেপলার, ফিনের মেশিন, এটা তো একটি নাম। খাতা, কলম, পৃষ্ঠা, বই, খাতা যা আছে সবগুলোই নাম। তো আরেকটা জিনিস খেয়াল করলে কলম একটি জিনিসের নাম বুঝেছে। আবার যদি কলমের দিকে আমরা খেয়াল করি, এই যে শব্দ শেষে তানবিন, বুঝেন নাই? শব্দ শেষে তানবিন থাকলেও তো এসে। সো এই হচ্ছে ম্যাজিক মেথড। আমরা পাইলাম কি? ম্যাজিক পাইলাম এই 3টা আলামত। এসএম দেখব, এসএম চিনব 3টে দিয়ে। ম্যাজিক কথাই হচ্ছে এটা, এসএম চিনব আমরা এই 3টা আলামত দিয়ে। কেমন? শব্দের প্রথমে আলিফ লাম, শব্দ শেষে তানবিন, কারো নাম। এতটুকু বুঝছেন? বুঝলে আলহামদুলিল্লাহ ভালো। এখন আমি কয়েকটি প্রশ্ন করব, আপনারা জাস্ট শর্ট উত্তর দিয়ে দিবেন। আমি কয়েকটি প্রশ্ন করতেছি। যেমন কুরআনুন, বলেন তো শব্দ এটা কি? এসএম না ফাইল? এসএম না ফাইল? আপনাকে এটা আমার কিন্তু তাহকিকের জন্য বলতেছে, আপনার মাথাতে আসবে এটা হয় এসএম এবং না ফাইল হইব। তো আগে জিজ্ঞেস প্রশ্ন করতেছে এটা কি এসএম না ফাইল? যেমন আল আল কলামু, এটা কি এসএম না ফাইল? যেমন আল হাফলাতু, এটা এসএম না ফাইল? যেমন তাসবিহ, তাসবিহুন, এটা এসএম না ফাইল? যেমন কুররাসাতুন, এটা এসএম না ফাইল? শর্ট উত্তর দিলেন।
এরপর প্রয়োজনে আমি উত্তর বলে দিতেছি। যেমন যেমন আনোয়ারুন। হ্যাঁ, শর্ট শর্ট উত্তর বলে ফেলেন, এগুলো কেসেম না ফেল। প্রথমে নিজে নিজে চেষ্টা করেন, এরপরে আমি বলে দিতেছি। উত্তর হচ্ছে কুরআনুন। এই যে শেষে তানবিন আছে, দুই জবর দুই পেশ, তানবিন পাইছি, সুতরাং এটি এসএম। আলিফ লাম পাইছি শুরুতে, সুতরাং এটি এসএম। আলিফ লাম পাইছি শুরুতে, এসএম। শেষে তানবিন পাইছি, এসএম। শেষে তানবিন পাইছি, তাহলে এটা কি এসএম। আনোয়ারুন। আচ্ছা বলেন তো, আনোয়ার কি কারো নাম হয়? আনোয়ার কারো নাম আসেনি? আপনারা দেখবেন অনেকের নাম আনোয়ার আছে, তাইলে নাম হইলেও তো এসএম। আরেক জিনিস খেয়াল করলে রর শেষে দিয়ে দুই পেশ আছে, দুই জবর দুই পেশ হলে তানবিন, এসএম। তাহলে অনেকখানে আমরা দুইটা আলামত পাই, অনেকখানে একটা আলামত পাই, দেখছেন? তাহলে এসএম সিনার আমরা কয়েকটা আলামত পাই গেছে। এখন আপনার কাজ সূরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ সূরা থেকে এই 10টি এসএম বাইর করবেন এই ভিডিওটি দেখার পরে। যেমন আলহামদু, আলিফ লাম আছে শুরুতে এসএম। লিল্লাহি, আলিফ লাম শুরুতে থাকবে এসএম। রব্বিল আলামিন, রব্বি এখন আলোচনার দরকার নাই, আল আলামিন আলিফ লাম আছে এসএম। এরকম কয়টি? 10টি সূরা ফাতিহা থেকে বার করে ফেলবেন, জাস্ট এইটা কাজ। আজকের মতো বিদায়। পরবর্তীতে আমরা ফাইল নিয়ে আলোচনা করব। এসএম এর আলোচনা শেষ, পরবর্তী কাজ হচ্ছে আমরা ফাইল নিয়ে আলোচনা করব। তো আজকের জন্য খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।